বরিশালে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গণপিটুনি, হাসপাতালে নেয়ার পর মৃত্যু। টেকনাফে অপহৃত ২৬ ছেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত আনল বিজিবি। এবং ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ১৯ জন নিহত, আরও হামলার আশঙ্কা, যুদ্ধাপরাধ বলছে হুথি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বরিশালে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজন নামে একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। নগরীর ধান গবেষণা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত শুক্রবার এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় সুজনকে আসামি করে মামলা করেন শিশুটির মা। শনিবার তাকে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। পরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মারা যায় সে। তবে সুজনের পরিবারের দাবি, মাদক বিক্রি করতে রাজি না হয় তাকে ফাঁসানো হয়েছে। পরে টাকার বিনিময়ে মীমাংসা প্রস্তাবেও রাজি না হলে সুজনকে পিটিয়ে হত্যা করা হয়। কক্সবাজারের টেকনাফে নাফনদ থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বিজিবি। টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে জেলেদের ফেরত আনা হয়। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলেদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া বাকিদেরও ফেরত আনা হবে বলে জানান তিনি। এদিকে ফেরত আসা জেলেরা জানান, মিয়ানমারে অর্ধশতাধিক জেলে রয়েছে। নৌকা নিয়ে মাছ শিকার করে ফেরার পথে নাইখাংদিয়া ও বাংলাদেশ সীমানা থেকে আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলায় দণ্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণার জন্য মামলাটি কার্যতালিকায় রয়েছে। এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। হত্যায় জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। ৫ শিক্ষার্থীকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। কিশোরগঞ্জের ভৈরবে একটি আশ্রয়ণ প্রকল্পে ২৪টি পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে টিউবওয়েল ও বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে চরম দুর্ভোগে আছে পরিবারগুলো। তাদের অভিযোগ, বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও হয়নি কোনো সমাধান। ভৈরব প্রতিনিধি ইশফাক আহমেদ বাবুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রাম, যেখানে সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পে প্রায় শতাধিক মানুষের বসবাস। এসব পরিবারের মাত্র ৩টি টিউবওয়েল থাকলেও ঠিকমতো ওঠে না পানি। পাশের নদী ও খালের পানি সংগ্রহ করে চলে দিন যাপন। পানি সবার একটু ডাক লাগে আর দুদিন পর পরে নষ্ট হয়ে যায়। আমরা টেবিলতে পানি উড়ায় খাইতে পারি না, এখন আমরা ধানের ওগুলো চাল দিয়ে দিতেন, আমরা রোগা রইতো। এছাড়া প্রতিটি ঘরে বসানো হয়েছে বিদ্যুতের প্রিপেইড মিটার, যা এখন গলার কাটা। বাসিন্দাদের অভিযোগ, এসব মিটারে রিচার্জ করলেই কেটে নেয় অর্ধেক টাকা, তাই মোমবাতি তাদের ভরসা। মিটারের নেগা তো আমরা কি করুন বাবা, আমরা ছয় মানুষ, আমরা কি হতাম। টাকার জন্য কারণ আনতে পারে না, তারা মোম ধরাবে। এদিকে দ্রুতই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। উদ্বোধন কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক তাদের জন্য আমাদের যে করণীয় সেটা নির্ধারণ পূর্বক তাদের এই পানির সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করব। দরিদ্র জনগোষ্ঠীর আশ্রয়ণ কেন্দ্রগুলোতে জীবনযাপন হবে সহজ ও সুন্দর, এমনটাই প্রত্যাশা সবার। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।
ইয়েমেনে হুথিদের নিশানা করে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। সবশেষ হামলায় দেশটির রাজধানী সানায় নিহত হয়েছে অন্তত ১৯ জন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর হুথিদের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় সামরিক অভিযান। এদিকে এমন সময় হামলা শুরু হলো যখন তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসানোর চেষ্টা করছে ওয়াশিংটন। অপরদিকে যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে হুথি রাজনৈতিক ব্যুরো। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যের ইয়েমেনে হুতি বিরোধী অভিযানের অংশ হিসেবে সবচেয়ে বড় হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অনেকেই হতাহত হয়েছে। শনিবার শুরু হওয়া এই হামলা কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন। লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি জাহাজে হুতি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে এই সামরিক জবাব দেওয়া হয়েছে বলে জানায় পেন্টাগন। হুতিরা না থামলে তাদের উপর নরকের বৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও হুমকি দিয়েছেন ট্রাম্প। বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দেয়া বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাকেও জবাবদিহির আওতায় আনা হবে। এদিকে হুতি রাজনৈতিক ব্যুরো যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে। যুক্তরাষ্ট্র ইয়েমেনের উত্তর দিকে সাদা প্রদেশেও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। পুলিশকে গুলি করা চট্টগ্রামের সাজ্জাদ রাজধানী থেকে গ্রেফতার। ইমনের সহযোগী এজাজের ডিবি হেফাজতে মৃত্যু। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। পুলিশকে গুলি করে পালানো চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। রাজধানীর একটি শপিং মল থেকে তাকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন। তিনি জানান, বসুন্ধরার শপিং মলে কেনাকাটা করার সময় তাকে গ্রেফতার করা হয়। এর আগে চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি থানার ওসিকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়ে আত্মগোপনে চলে যায় সাজ্জাদ। পরে তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করে পুলিশ। সাজ্জাদের নামে হত্যাসহ চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে। বসুন্ধরা সিটি শপিং মলে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তার ওয়াইফকে নিয়ে শপিং এ আছে। ওখান থেকে আমাদের একজনের সংবাদ দেয় মোবাইল ফোনে, এবং আমি দ্রুত ঘটনাস্থলে যাই। ওখানে আমাদের দায়িত্বরত যে টহল ডিউটি সহায়তায় এই ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করি। সে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা চট্টগ্রামে রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানতে পারি। শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের ডানহাত হিসেবে পরিচিত এজাজ পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শনিবার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। গত ১১ মার্চ রাজধানীর জিগাতলা থেকে এজাজকে আটকের পর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। পরদিন অসুস্থতার কারণে আদালত তাকে জামিন দেয়। দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও হত্যার হুমকি দিয়ে আসছিলেন এজাজ। এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে গুলি ও কোপানোর ঘটনায় মূল হোতা ছিলেন তিনি। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অপহরণ সহ প্রায় ১৫টি মামলা রয়েছে। ৭১-এর ২২ মে শরীয়তপুরের মধ্যপাড়া গ্রামে ঢুকে ৩৫০ মানুষকে হত্যা করে হানাদার বাহিনী। এ সময় ধর্ষণ, লুণ্ঠন আর অগ্নিসংযোগে মেতে ওঠে তারা। গ্রামটি পরিণত হয় বৌদ্ধভূমিতে। শতাধিক প্রাণ উৎসর্গ করা স্মৃতি বিজড়িত বৌদ্ধভূমিগুলো পড়ে আছে অযত্ন আর অবহেলায়। আবুল বাশারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ১৯৭১ সালের ২২ মে পাকিস্তানি সেনারা শরীয়তপুরের প্রথম হামলা চালায়। ওই দিন হিন্দু অধ্যুষিত এলাকা সদর উপজেলার মধ্যপাড়া, আঙ্গারিয়া, কাশাভোগ, নীলকান্দি, মনোহর বাজার, রুদ্রকর ও ধানুকা গ্রামে হামলা চালায় সেনারা। পাখির মতো গুলি করে নির্বিচারে নারী, পুরুষ ও শিশুসহ ৩৫০ মানুষকে হত্যা করে তারা। ৪ শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেয় হানাদাররা। পরে নিহতদের মরদেহ রাখা হয় মধ্যপাড়ার বদ্ধভূমিতে। আশেদ আলী চৌকিদার, রুবুলা মাস্টার এবং আমাদের এলাকার কিছু রাজাকার তারা মধ্যপাড়া
দক্ষিণ মধ্যপাড়া আক্রমণ করে। বর্তমানে এই বধ্যভূমিটি শিয়াল কুকুর আর গরু ছাগলের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। তাই শহীদদের স্মৃতিবিজড়িত স্থানটি অক্ষুণ্ণ রাখার দাবি মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের। আমার গণায় 12 জন মুক্তিযোদ্ধা, এই জায়গায় 8 জন, ওই নামাজ দিলাম 4 জন, 12 জন মুক্তিযোদ্ধা। এখানে কত শিয়াল কুত্তা শুয়ে থাকে, এটা কোনো যত্ন করা কোনো লোক এখানে নাই। সরকার যদি আমাকে উন্নয়ন করে দেয় তবে শিশুর এটা থাকবো ভালো, চিরদিন জীবিত থাকবো সরকারিভাবে, তার সেভাবে প্রধান হোক, এটা আমরা কামনা করি। সে বছরের 15 সেপ্টেম্বর ডামুড্ডা উপজেলায় হানাদারের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন 12 জন মুক্তিযোদ্ধা। পরে তাদের ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামে গণকবর দেওয়া হয়। এই মহিষার দিঘি আছে, দিঘির পশ্চিম দক্ষিণ পাড়ে এখানে এনে গোসল করাইয়া, তখন একজন আলেমানিয়া গোসল করাইয়া তারপর তাকে ওইখানে মাটি দেই। এছাড়া হানাদারদের ঘাঁটি মাদারীপুরের AR হাওলাদার জুট মিলসে শরীয়তপুর থেকে 2 শতাধিক নারী পুরুষকে তুলে নেওয়া হয়। সেখানে হত্যা, ধর্ষণ ও নির্যাতন চালায় পাকিস্তানি সেনারা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বরিশালে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গণপিটুনি, হাসপাতালে নেয়ার পর মৃত্যু। টেকনাফে অপহৃত 26 ছেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত আনল বিজিবি। এবং ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে 19 জন নিহত, আরও হামলার আশঙ্কা, যুদ্ধাপরাধ বলছে হুথি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।